ঢাকা সিংগাইর মহাসড়কের সাথে লাগানো একটা বিশাল জায়গা জুড়ে একটা আবাসন প্রকল্প, যেটা আল মদিনা ওয়েস্ট সিটি, যেখানে আপনি এককালীন মূল্য পরিশোধে 6 লক্ষ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাচ্ছেন। জমির পরিমাণটা আরো বেশি হয়, আপনি তত ডিসকাউন্ট পেয়ে যাবেন। অর্ধেক টাকা পরিশোধ করলেও কিন্তু আপনি জমি রেজিস্ট্রি করতে পারবেন। এই প্রজেক্টের আশেপাশে সকল ধরনের নাগরিক সুযোগ সুবিধা কিন্তু গড়ে উঠেছে। যেমন আমাদের হাতের পাশে ফ্যাক্টরি, হাতের বাম পাশেও কিন্তু রয়েছে ফ্যাক্টরি। এখান থেকে মাত্র 100 গজ 150 গজ পরে একটা স্টেডিয়াম হচ্ছে, বড় একটা স্টেডিয়াম, এবং এই এলাকার জন্য অনেক বড় একটা ফ্যাসিলিটিস। পেছনে রয়েছে হাসপাতাল, পাশেই দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা বিল্ডিং এর কাজ অলরেডি। এই আবাসন প্রকল্পের ভেতরেই একজন ভদ্রলোক জমি কিনে উনি বাড়ি করা শুরু করেছেন। এই জায়গাটাতে আসলে কি পরিমাণ যে ডেভেলপ হচ্ছে এখন, আপনি হয়তো বা না আসলে কল্পনাই করতে পারবেন না। এবং জমি যদি আপনি এখন রেজিস্ট্রেশন পান, সেক্ষেত্রে কিন্তু আপনি সাথে সাথে দখল নিয়ে নিতে পারতেছেন, এবং সাথে সাথে আপনি এখানে বাড়িও করতে পারতেছেন। মানে সবকিছু কিন্তু রেডি অবস্থায় আছে। তো যারা আপনারা জমি কিনতে চান অথবা কমার্শিয়াল স্পেসে শেয়ার কিনতে চান, অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে আপনার নাম্বারে ফোন করবেন এবং বিস্তারিত জানবেন। ধৈর্য ধরে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। তো চলেন দর্শক, কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে ভিডিও। আজকে আমাদের সাথে যুক্ত থাকবেন এই প্রজেক্টের একজন সেলস অ্যান্ড মার্কেটিং হেড, যিনি আমাদের সঙ্গে রয়েছেন বিলাল ভাই। আল মদিনা ওয়েস্ট সিটির তাদের যে ম্যাপটা আছে, মানে পুরা আবাসন প্রকল্পের যে ম্যাপ, সেটা আমরা একটু দেখাতে চাই। এইটা একটু দেখেন, এটা হচ্ছে 120 ফিটের যে রাস্তাটা, সেটা আমরা এইটা নাকি? জি জি, এইটা হচ্ছে 120 ফিটের রাস্তা। আচ্ছা, যেটা হচ্ছে আমরা যদি একটু দেখাই আমরা ফিজিক্যালি, এই পাশের যে রাস্তাটা সেটা, এরপর থেকে আপনাদের কমার্শিয়াল শুরু। আমরা যদি এই ম্যাপটাকে ফলো করি তাহলে হচ্ছে এই হচ্ছে আমাদের 40 ফিটের এভিনিউ রাস্তা। আচ্ছা, এবং আমরা ঠিক এই জায়গাটাতেই দাঁড়ানো আছি, যেটা আমাদের এই যে কমার্শিয়াল জোনটা, এগুলো সাইনবোর্ডটা যেখানে দেওয়া। আচ্ছা, ঠিক এই জায়গাটাতে আমরা দাঁড়ানো আছি। এই বরাবরই 40 ফিটের রাস্তা। আচ্ছা, আর এখান থেকে বরাবর এই যে হচ্ছে আমাদের 600 বিঘার যে প্রজেক্টটা, এটা হচ্ছে এইটা পুরাটাই, এবং এখানে হসপিটাল আছে অনেক বড়। এইটা কিন্তু অলরেডি আছে এখানে। যদি আপনারা ওইদিকে দেখেন, ওই যে দেখা যাচ্ছে হসপিটাল, এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটা একটা অলরেডি হসপিটাল। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের লেআউটের বাইরে, তবে আমরা এখান থেকে বাদ দিয়ে তবে হসপিটালটা দেখানো হয়েছে যে আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে। এছাড়াও আপনাদের প্রথম দিকে সবই তো কমার্শিয়াল স্পেস, এবং আবাসিকটা কি এখান থেকে শুরু? আবাসিকটা এখান থেকে শুরু। এই কমার্শিয়ালের মধ্যে কিছু আবাসিক রাখা আছে, তবে এই প্লটগুলো সল্ট হয়ে গেছে। কারণ আমরা শুরুর দিকে আমাদের কিন্তু এ ব্লক, আমাদের কিন্তু একেবারে এই যে বি ব্লক হসপিটালের কাছাকাছি কিন্তু বিক্রি আছে অলরেডি। আচ্ছা আচ্ছা, মানে হাউজিং প্লট তো এটা তো আসলে জানেনই যে যার যেখান থেকে পছন্দ, মানে সেখান থেকেই নেয় যে আমার এই পজিশন কারো দরকার ইউনিভার্সিটির পাশে দরকার, সে চিন্তা করতেছে আমি ভবিষ্যতে ইউনিভার্সিটির পাশে থাকবো। ওইভাবেই কিন্তু, যেমন দেখেন আমি একটু দেখাই, যেমন এখানে হচ্ছে মেডিকেল কলেজ। হ্যাঁ, মেডিকেল কলেজের জন্য আপনারা জায়গা রেখেছেন। আমরা এই পাশে দেখতে পাচ্ছি যে মসজিদ, এখানেও কিন্তু মসজিদ আছে। আবার এখানে আছে কি ওয়াসার যে পানির যে আপনারা ইয়ে রাখছেন, আবার এখানেও একটা মসজিদ। মানে কয়েকটা ব্লকের বিভিন্ন রাস্তায় রাস্তায় কিন্তু মসজিদে আপনার জায়গা রেখেছেন। আমরা যেহেতু ব্লকগুলো বড় বড়, তো এই জন্য আমরা কিন্তু একাধিক একটা ব্লক, যেমন এটা ইউনিভার্সিটি জায়গা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের কিন্তু একটা ব্লকে কিন্তু 2টা করে মসজিদ, মানে একটা রোডেই আছে এখানে। আচ্ছা আচ্ছা, যেমন এভারেজে কিন্তু আমাদের এখানে 8-10টা মসজিদ রাখা আছে, প্লেগ্রাউন্ড রাখা আছে, কবরস্থান রাখা আছে। সবকিছুই আমরা একটা নাগরিক সুযোগ সুবিধার জন্য যা যা দরকার সবই আপনারা এখানে রেখেছেন। তো অনেক অনেক ধন্যবাদ। যারা আমি বলবো আমাদের দর্শকদেরকে, অবশ্যই আপনারা ভিডিওতে থাকেন, আমরা আরো ডিটেইলে আপনাদের সাথে শেয়ার করব। তো বিলাল ভাই, যেটা আমরা শুরুতেই বলছিলাম যে ডিসকাউন্টের কথা বলছিলাম, যে একটা হিউজ পরিমাণ ডিসকাউন্ট আপনারা দিচ্ছেন। আপনাদের তো প্লটগুলো শুরু হচ্ছে 6% থেকে শুরু আমাদের প্লটিং। আচ্ছা, তো এরপরে আরো বড় সাইজের প্লটও কেউ চাইলে নিতে পারে? 1 বিঘা পর্যন্ত নিতে পারবে, যে যতটুকু নিতে চায়। কারণ যেহেতু আমাদের এটা এখনো অনগোয়িং প্রজেক্ট, তো যে যার মতো করে বড় সাইজ করে প্লট নিতে পারবে, এবং ওইভাবে করেই দখল দিয়ে দেওয়া হচ্ছে। আমরা তো সাথে সাথে দখল দেই। আচ্ছা আচ্ছা, কেউ চাইলে এখন বাড়িও করতে পারবে? হ্যাঁ, বাড়ি। এটা তো আমাদের এ ব্লকে যে প্লটগুলো আছে, যে কমার্শিয়াল জোনের আশপাশে, এগুলো কিন্তু সব বাড়ি করার উপযোগী, কারণ এগুলো ন্যাচারালি উঁচু হচ্ছে আমাদের জমিগুলো। ওকে ওকে। আর এখানে যে উপযোগী কিনা সেটা বোঝার মতো কিন্তু অনেক মানে ডেভেলপমেন্ট গুলো আপনারা দেখেছেন, দেখলেই বোঝা যায় যে আমাদের এই যে আশপাশে অনেক ফ্যাক্টরি আছে, মহাসড়কের গাড়ি সবসময় চলমান। তারপরে এই যে পাশেই দেখেন আমাদের কিন্তু সম্মানিত গ্রাহকরা কিন্তু যারা প্রথম দিকে কিনেছিল তারা কিন্তু অলরেডি বাড়ি করে ফেলেছে। আমাদের এই পাঁচটার মধ্যে আরো বাড়ি হচ্ছে, এবং এই ব্লকের মাঝামাঝি পর্যায়ে বাড়ি করতেছে এখন। আচ্ছা, তো এটা একেবারে একটা রেডি, মানে এখনই বসবাস করার উপযোগী। আমাদের কিন্তু ইতিমধ্যে পাশেই একটা স্টেডিয়াম হচ্ছে। হ্যাঁ, এই স্টেডিয়ামটার কারণে কিন্তু
আরো জনপ্রিয়তা পাচ্ছে আমাদের এই হাউজিং এর। এটা যাবো, এটা হচ্ছে আপনাদের আমাদের সাইড অফিস। এটা আপনাদের সাইড অফিস। আর এখানে তো দেখতেই পাচ্ছেন আসলে ঘোরার জন্য একটা খুব সুন্দর জায়গা। ওকে, ইয়েস। তো আমরা হচ্ছে আমাদের প্রজেক্টের ভিতরে একটু যাই। হ্যাঁ, ল্যান্ড শেয়ারও আমরা চলতেছে, কমার্শিয়াল জোন যেটা, এই যে আমাদের কমার্শিয়াল জোন, এটা এই যে পেঁপে গাছগুলো দেখা যাচ্ছে, এই সাইডটা হচ্ছে আমাদের কমার্শিয়াল জোন। ওকে, আমরা এই কমার্শিয়াল জোনের মধ্যে হচ্ছে এখন কমার্শিয়াল শেয়ার বিক্রি করতেছি। মানে যারা একটা প্লট নিতে পারতেছে না, যে তাদের একটু বিনিয়োগ করা দরকার, এই কমার্শিয়ালও কিন্তু বিনিয়োগ করতে পারবে। কমার্শিয়াল একটা শেয়ার কিনুক না, আমরা অল্প দামে কিন্তু আমরা একটা শেয়ার দিচ্ছি। এই শেয়ারটা কিনে রাখুক, এটা ভবিষ্যতে তার এটা যদি সেল করেও দেয়, সে কিন্তু এটা ভালো একটা প্রফিট পাবে। বা এখানে যখন আমরা এই ভবনগুলো করব কমার্শিয়ালি, তখন কিন্তু যেমন আপনি একটা জিনিস চিন্তা করেন যে মোহাম্মদপুরে কৃষি মার্কেট যেটা, সেটা একটা সময় কি ছিল, সেখানে এটা কিন্তু সবাই ওই এলাকার মানুষজন কিন্তু শেয়ারই কিনছে। মানে মোটামুটি যদি চিন্তা করতে যাই, অনেক রিকশাওয়ালারও কিন্তু ওইখানে শেয়ার আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটা ওই যে তারা যে শেয়ার গুলো কিনছিল, তখন তো একটা টিন শেড ভবন হয়, টিন শেড ভবনেও কিন্তু কমার্শিয়াল ভাবে তারা ওখান থেকে কিন্তু একটা ভালো একটা ইনকাম করতে পারছে। এখন সেটাকে ভেঙে কিন্তু বহুতল ভবন করা হচ্ছে, মালিক কিন্তু তারাই। তো এই জিনিসটা কিন্তু আমাদের এই হাউজিং এর মধ্যে কমার্শিয়াল আমরা শুরু করছি। আমরা এই যে সামনে গেলে আমাদের যেই জোনটা, আমরা ওখানে আমাদের শেয়ার বিক্রয়ের যে সাইনবোর্ড লাগানো আছে, ওখান থেকে আমরা দেখবো একটু সামনে আসলে। ওকে ওকে, তো চলেন আমরা একটু দেখে আসি সামনে। আমাদের ভিউয়ার যারা আছেন, অবশ্যই আপনারা কিন্তু আপনাদের জন্য বিশাল একটা সুযোগ কিন্তু রয়েছে। যারা জমি কিনতে চান ঢাকা শহরের একেবারেই পাশে, সেক্ষেত্রে এটা আপনার জন্য বেস্ট একটা অপরচুনিটি। আমাদের পজিশনটা কিন্তু হচ্ছে এইটা হচ্ছে 40 ফিটের আমাদের যে এভিনিউ রাস্তাটা, এখান দিয়ে আসবে, এখান থেকে আসবে। এখান থেকে এই যে আমরা জাস্ট বাড়ি করেছে, এই বাড়ি পর্যন্তই হচ্ছে ওনার হচ্ছে কর্নার প্লট রোডের। এখান থেকে এই দিকে আরো 40 ফিটের রাস্তাটা সোজাসুজি এখান দিয়ে যাবে, এখান থেকে যাবে। গেলে এই যে দুই পাশের যে জমিগুলো দেখা যাচ্ছে, এই পাশে এই পাশে, এগুলো কমার্শিয়াল জোন। এই দুই দিকে কিন্তু মার্কেট, বাজার, এগুলো সব কমার্শিয়াল জোনের জন্য রাখা হয়েছে। এবং এই যে এইখান থেকে আমি একটু লাস্ট পর্যায়ে আসি কমার্শিয়াল জোনের। এবং আমরা একটা দেখতে পাচ্ছি, দেখেন সামনে যদি কেউ একটু খেয়াল করেন, একটা বাড়ি হচ্ছে কিন্তু একদম মাঝখানে। এটা কিন্তু ওয়েস্ট সিটি থেকেই উনি জমি কিনেছেন, জমি কেনার পরে উনি নিজে বাড়ি করা শুরু করেছেন। এখন বাড়ি নির্মাণের কাজটা শুরু হয়ে গেছে। আপনারা যদি কেউ এখন জমি কিনে এখানে বাড়ি করতে চান, সেক্ষেত্রে আপনি আসবেন, মাঝে মধ্যে রিল্যাক্স একটা টাইম স্পেন্ড করবেন। যত দিন যাবে তত জমির দামটাও বাড়তে থাকবে। এই হচ্ছে আমাদের কমার্শিয়াল জোনটা হচ্ছে এখানে শেষ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে রেসিডেন্সিয়াল শুরু হচ্ছে এখান থেকে। তো এখানে কিন্তু আবার একটা এভিনিউ রাস্তা আছে 30 ফিটের। ওকে, তো আমরা কিন্তু মেইন রাস্তা থেকে ঢুকে আমরা দুইটা ভাগ করে ফেলছি কমার্শিয়াল জোনের, আর এখান থেকে আবাসিকটা শুরু হয়েছে। ওকে, তো আমাদের এই যে হিউজ জায়গা আছে, এই জায়গা পুরোটার মধ্যে কিন্তু আমরা কমার্শিয়াল জোন করব। আর সেই কমার্শিয়াল জোনের মধ্যে কিন্তু শপিং মল থাকবে, তারপরে হচ্ছে পার্ক থাকবে, কাঁচা বাজার থাকবে, এরকম ফুড কোর্ট থাকবে, বিভিন্ন আইটেম কিন্তু এখানে থাকবে। মানে যা যা থাকার কথা সবকিছুই আসলে থাকবে। তো সেটাকে এখন আসলে কোম্পানি তো আর সবকিছু রেখে দিবে না। এখন যারা এখানে প্লট কিনতেছে, যেহেতু এরকম একটা রেস্ট্রিকশন থাকে যে আবাসিক প্লটের মধ্যে দোকানপাট করা যাবে না, সেক্ষেত্রে তারা কি করবে? তাদের বিজনেসের দরকার আছে না। সেক্ষেত্রে সে তার এই জায়গাতে সে শেয়ার কিনে কিন্তু সে নিজের ব্যবসা, যে দোকানটা পাবে সেটাতে নিজেও ব্যবসা করতে পারবে। যদি মনে হয় না আমি এটাকে ভাড়া দিয়ে দিব, সেটাও করতে পারবে। যদি মনে হয় বিক্রি করে দিব, সেটাও কিন্তু করতে পারবে। তো যাই হোক, আমি বেশি কথা দীর্ঘায়িত করব না। আমাদের এমডি স্যারও আছেন, আমাদের এমডি স্যারের কাছ থেকেও কিছু কথা শুনবো। আলমদিনা ওয়েস্ট সিটির যিনি সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর আমাদের সঙ্গে রয়েছেন নূরে আলম নীরব ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, এই আলমদিনা ওয়েস্ট সিটির আসলে ডেভেলপমেন্ট নিয়ে যদি আপনি কিছু বলতেন। আমাদের ডেভেলপমেন্ট এই যে দেখেন না, এই যে দেখেন, আর কি আপনি দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন, না একটু দেখান। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, ডেফিনেটলি। তারপরে দেখান ওই যে ফ্যাক্টরি দেখেন, ওই যে ফ্যাক্টরি আছে। হ্যাঁ, ফ্যাক্টরি দেখেন। ওকে, ওই যে ওই গার্মেন্টস ফ্যাক্টরির কাজ চলে দেখেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইখানে মোট কথা গড় ভাড়াটিয়া প্রচুর, গড় কম। এখন গড় প্রয়োজন, গড় করলেই ভাড়া দেওয়া যাবে। এত সুন্দর হাউজিং দেখেন, এত সুন্দর জমি ঢাকার পাশে। দুঃখ লাগে, মানুষ মেট্রোটা চালু হলে এই জায়গা 100% জায়গা 20 লাখ টাকা পাবে না ইনশাআল্লাহ। মানে তখন দেখা যাবে যে টাকা দিলেও পাওয়া যাবে না, টাকা দিলেও পাওয়া যাবে না। সেটাই, কারণ জমি তো ভাই, ব্যাপার হচ্ছে কি, জমি তো ছোট, মানুষ তো কোটি কোটি। সেটাই। আর মানুষ এখন সব কিন্তু সব ঢাকামুখী। রোহান ভাই, আপনি ঢাকা শহর দেখেন, গ্রামে থেকে মানুষ কিন্তু কর্ম পায় না। আর আজকে দেখেন আমরা ঢাকার পাশে, মেট্রোর পাশে। সবচেয়ে বড় কথা হলো আমাদের মেট্রো থেকে নামার পর এখানে আসতে 8-10 মিনিট লাগবে। ঢাকা এই গণ
জনবসতির ভিতরে ঢাকার পানি কি দেখেন, কি ময়লা পানি। সেটাই। আর আমাদের এখানের পানি আলহামদুলিল্লাহ, পানি এক গ্লাস খাইলে মনে হয় যেন আরো 4 গ্লাস। মানে একেবারেই ডিপের পানি, একদম জেনুইন পানি, কোনো ধরনের কোনো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সেটাই। তাই আমরা চাই মানুষগুলা সুস্থ থাক, আবহাওয়া সুন্দর, পানি সুন্দর, এখানে মানুষ ঘর উঠে থাক। দেখেন এখানে সবজির প্রচুর সবজি, অভাব নাই, ফ্রেশ সবজি। ফ্রেশ সবজি। আর ঢাকার সবজি এটা তো জানেনই, ঢাকা প্রচুর দাম সবজির। সেটাই। আর এখানে আপনার জমির সবজি আপনিই খান, নিজেই খাবেন। হ্যাঁ। নিজেই খান ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আজকে উদ্বোধন করে দিছি, চিন্তা করলাম যে আমার ভাইয়েরা খালি কি বাড়ির মালিকই হবে, দোকানের মালিক হবে না, দোকানের মালিক হবে, এখানে বিজনেস করবে ইনশাআল্লাহ। দেখেন আগে আরো 30 বছর 35 বছর আগে বসুন্ধরা কি ছিল বলেন? কিছু ওইখানে ছিল যারা না। আজকে বসুন্ধরা সিটিতে যারা মনে করেন দোকান কিনে রাখছে এরকম শেয়ার, হ্যাঁ, আজকে একটা দোকানের দাম আজকে 2-2.5 কোটি 3 কোটি টাকা ইনশাআল্লাহ। আরো তো পাওয়াও যায় না। পাওয়া যায় না, পাওয়া যায় না, পাওয়া যায় না। সেটাই। এখন আমরা আমার ভাইদের জন্য চিন্তা করলাম যে না, যারা আমাদের এখানে জমি কিনবে তারাই আমাদের এখানে একটা করে এই যে মার্কেটের শেয়ার, বাজারের শেয়ার, কমার্শিয়াল কিনে রাখুক। ভাই এটা তো আর বেশি, একটা শেয়ার কিনতে কিন্তু এখন বেশি টাকা লাগতেছে না, জি, জি। মাত্র 4 লাখ টাকা। প্রবাসী অনেক ভাই আছে আচ্ছা। যে জীবনভর কি তারা কি বিদেশে থাকবে, তাই তো। দেশে কি কিছু করবে না? আর ইনশাআল্লাহ আমাদের এটা দেখা যাবে যে 5-7 বছরের ভিতরে এখানে মার্কেটের কাজ আল্লাহর রহমত শুরু হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ। আর এটা তো আপনি দেখছেন যে ব্যাপক এলাকা, এখানে লক্ষ লক্ষ লোকের কর্মসংস্থান হবে, লক্ষ লক্ষ লোক এখানে মানে বসবাস করবে। আর আশেপাশে যে আমাদের হাইওয়ে রোড 120 ফিট, হ্যাঁ। এটার ওই পাশে তো সব গার্মেন্টস ফ্যাক্টরি, এটা তো আপনি দেখছেন। হ্যাঁ। গার্মেন্টস ফ্যাক্টরি কাজ চলতে আছে, গার্মেন্টস হচ্ছে। তো এই আমার ভাইয়েরা বোনেরা বাজার করবে কোথায়? সেটাই। এই জন্য আমরা চিন্তা করলাম যে আমরা একটা বাজারের আল্লাহর রহমত শুরু করে দেই এখনই। ভাই দেখা গেল এখন 4 লাখ টাকা একটা শেয়ার কিনতে লাগবো, 2 বছর পরে এই শেয়ার 10 লাখ টাকাও পাবে না। এক্স্যাক্টলি। এখন আমরা কি কেউ জোর করে দেওয়ার ক্ষমতা নাই। না। মানুষ যদি ইচ্ছা করে যে আমরা একটা শেয়ার নিব ওয়েট সিটিতে ইনশাআল্লাহ, তাহলে নিতে পারবো। কিন্তু এখন সুযোগ আছে, এটা 2 বছর পরে এই দামের আর রোহান ভাই সুযোগ থাকবে না ইনশাআল্লাহ। যত দিন যাবে তত বাড়তে হ্যাঁ, থাকবে। জি। 4 লক্ষ টাকায় যে আপনারা শেয়ার বিক্রি করতেছেন, জি, জি। তাতে আসলে সে কতটুকু কি ফ্যাসিলিটিস পাবে? এখানে আসলে? পাবে হইলো গিয়া 217-18 স্কয়ার ফিটের মতো। আচ্ছা আচ্ছা। জি, মানে 200 একটা দোকানের শেয়ার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, দোকান আচ্ছা। উপরে বহুতল হইলে উপরেও সে পাবে। হ্যাঁ, আচ্ছা। ওনার কিন্তু মূল 4 লাখ টাকা ইনভেস্ট করলেই হবে। মানে জমির একটা শেয়ার উনি জি পাচ্ছে। জি, উনি এটা ইনভেস্ট করলেই হবে। এটা যখন মনে করেন মার্কেট শুরু হবে তখন ডেভেলপার সিস্টেম কি আচ্ছা। হবে, ওনার টাকা ওই সময় ওইরকম প্রয়োজন নাই। আচ্ছা আচ্ছা। সেটাই। এখন হইলো গিয়া ওনার হইলো মূল 4 লাখ টাকা ইনভেস্ট করলে উনি একটা পাবে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা। সামনে কুরবানির ঈদ, এখন বহু লোক আমারে ফোন করে জি। প্রবাস থেকে। আমাদের তো প্রবাসের ভাইয়েরা এইভাবে আমারে মনে করেন মায়া লাগে বলে যে স্যার আমাদের একটু ছাড় দিবেন না, আমাদের একটু দিবেন না। এই জন্য চিন্তা করলাম আমরা অফিসে বসে যে না, আমরা প্রবাসী ভাইদের জন্য কুরবানি পর্যন্ত একটা ধামাক্কা অফার রাখছি ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। কুরবানি পর্যন্ত। জি জি, এটা আপনি নগদে জমিটা রেজিস্ট্রি করে লাগবো। হ্যাঁ। অর্ধেক টাকা দিলে রেজিস্ট্রি করলে 50,000 টাকা শতাংশপতি ছাড়। আচ্ছা। এটা কিন্তু রেজিস্ট্রি করতে হবে ভাই, Yes. যে ঝুলে রাখবো ওইরকম এরকম না। আর যদি মনে করেন নগদ টাকা সমস্ত ক্লিয়ার দেয় শতাংশপতি 1 লাখ টাকা ছাড় আচ্ছা। ইনশাআল্লাহ। Okay, তাহলে দেখেন ইনশাআল্লাহ। কতগুলা টাকা ছাড়। Huge আমাদের তো discount। ভাই আল্লাহ দিব। যেটা আমি শুরুতেই বলছিলাম, বিলাল ভাইয়ের সাথে আলোচনা হচ্ছিল যে আপনাদের তো মিনিমাম 6 লক্ষ টাকা ডিসকাউন্ট হচ্ছে এখনই যদি রেজিস্ট্রেশন নাই। জি জি, কারণ জি, যেহেতু জি, জি, 6% প্লট আপনাদের মিনিমাম, জি জি, তাই না? জি। তাহলে যা আসবে মোটের উপরে 6 লাখ টাকা, একদম মোট 6 লাখ টাকা সে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে। ডিসকাউন্ট পাবে, কিন্তু এখন সে রেজিস্ট্রি রেজিস্ট্রি করতে হবে। দেখেন মানুষের হ্যাঁ। রোহান ভাই, আপনি দেখেন মানুষ জমি রেজিস্ট্রি নিয়ে তাল বাহানা করে। হ্যাঁ। আর আমরা ক্লায়েন্টদেরকে রেজিস্ট্রি দেওয়ার জন্য মানে কিভাবে তাদের কি একটা জমির মালিক বানাবো, অর্ধেক টাকা দিয়া হোক ফুল টাকা দিয়া হোক, কিন্তু আমরা পেরেশান থাকি Exactly. যে লোকটা জমির মালিক হয়ে যাক। ভাই মানুষের তো হায়াত মতের কথা বলা যায় না। বলা যায় না। সেটাই। এখন জমির মালিক হয়ে গেলে সে সব কিছুরই মালিক। সেটাই সেটাই। জমি থাকলে ভবন হবে, আচ্ছা, জমি নাই কিছুই হবে না ওকে। ইনশাআল্লাহ। তো ইনশাল্লাহ অনেক অনেক ভালো লাগলো নীরব ভাই এবং আমাদের সঙ্গে বিলাল ভাই রয়েছেন। আমি দর্শকদেরকে বলতে চাই, যারা আপনারা চান যে আলমদিনা ওয়েস্ট সিটি থেকে আপনারা একটা প্লট কিনবেন অথবা একটা ল্যান্ড শেয়ার কিনবেন, অ্যাটলিস্ট অবশ্যই মার্কেটের ল্যান্ড শেয়ার, হ্যাঁ, মার্কেটের মার্কেটের ল্যান্ড শেয়ার। মার্কেটের ল্যান্ড শেয়ার। তো যারা নিতে চান অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন। আর এই অফারটা কিন্তু কুরবানি ঈদ পর্যন্ত থাকবে। অফারটা লুফে নিতে হলে আপনাকে দ্রুত যোগাযোগ করতে কিন্তু হবে। ভাই আরেকটা কথা, জি। মার্কেটের ল্যান্ড শেয়ার কিন্তু ওইটা মনে করেন 4 লাখ টাকায় ফিক্সড। হ্যাঁ। ঠিক আছে, ওইটা যদি ওইখানে কোনো ডিসকাউন্ট নাই আর কি। না বলতাছি, হ্যাঁ। এটা 5 লাখ টাকা ছিল, আমরা 1 লাখ টাকা কমে 4 লাখ টাকা বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, বুঝতে এটা পেরেছি। দেখা গেল যে মোটামুটি আমাদের শেয়ার আর বেশি নাই।
অনেক শেয়ার হয়ে গেছে ইনশাল্লাহ। ভাই দেখেন তো এটা ব্যাপক এলাকা, আসলে এখানে বাজার নাই, এখানে বাজার দরকার, মার্কেট দরকার, এখানে যে সবই কিনবো দরকার, সেই জিতবো ভাই। সবই দরকার, যেহেতু একটা শেয়ার আশেপাশে রোহন ভাই একটা এই যে আমাদের 4 লাখ টাকা যে শেয়ারটা মার্কেট বাজারের, এই শেয়ারটা 2 বছর পর 10 লাখ টাকা পাবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ। উনি যদি মনে করে যে আমি বিক্রি করে দিব, তাও লাভ। আর ব্যাংকের পরিস্থিতি তো দেখেনি আসলে। ইনশাল্লাহ। আল্লাহ যেন আমাদের প্রবাসী ভাইদের সাহায্য করে, বিশেষ করে ওনারা যাতে একটু কিনে উপকৃত হইতে পারে, আমি এটা চাই ভাই ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম। তো আজকে শেষ করে দিচ্ছি। দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।